ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা নবম শ্রেণীতে পড়ছেন অথবা দশম শ্রেণীতে অথবা এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবেন, সে সকল শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটি হচ্ছে ইউনিট 4 এবং লেসন 4 এর ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে পার্ট 2। এখানে আমরা প্রথম পর্বটি আগে শেষ করেছিলাম, আজকে আমরা দ্বিতীয় পর্বটি নিয়ে আলোচনা করব। এর আগের পর্বটি এবং আজকের পর্বটি দুটোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটি আপনাদের বিগত যে বোর্ড পরীক্ষাগুলো হয়েছিল অনেকবার এসেছিল, এই জন্য এখান থেকে খুব ভালো একটা প্রস্তুতি আপনাদের রাখতে হবে। আমরা শুরুতেই অ্যাজ ইউজুয়ালি ওয়ার্ড মিনিং গুলো জেনে নিব। চলুন আমরা আপনাদের সিনোনিম অ্যান্টোনিম এখানে দেওয়া আছে, সেটা কিন্তু আপনারা একটু খেয়াল করে নোট করে পড়বেন, কারণ এটি আপনাদের খুব দরকার হবে এমসিকিউস এবং আপনাদের ভোকাবুলারি গুলো বাড়ানোর জন্য। প্রথমে আমরা নিয়েছি অবজার্ভ। এটি হচ্ছে পালন করা বা স্মরণ করার অর্থে ব্যবহার করা হয়। এখানে আপনাদের আইপিএ গুলো দেওয়া আছে। আইপিএ এর অর্থ হচ্ছে ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট। এরপরে আছেন শহীদ দিবস। সেটি আমাদের সবারই জানা, শহীদ স্মরণে যে দিবসটি পালন করা হয় সেটাই শহীদ দিবস। এরপরে রয়েছে রিমেম্ব্রান্স, স্মরণ বা স্মৃতি। মার্টার্স, শহীদরা মানে শহীদদেরকে বোঝানো হয়, যেহেতু এটা প্লুরাল করা আছে যেন আমরা শহীদরা বলছি। এরপরে আছে মর্নিং, শোক বা বিলাপ করা। সুপ্রিম, চূড়ান্ত অথবা সর্বোচ্চ। এখানে আপনাদের প্যাসেজে যেহেতু স্যাক্রিফাইসেস দেওয়া হয়েছে যেন আমরা ওটি নিয়েছি। মূলত শব্দটি হচ্ছে স্যাক্রিফাইস, আত্মত্যাগ। প্রসেশন, শোভাযাত্রা। এরপরে রয়েছে আপনাদের রিত, যার অর্থ হচ্ছে পুষ্পস্তবক। গ্রেভ ইয়ার্ড, কবরস্থান। রিকগনিশন, স্বীকৃতি। রাইটফুল, ন্যায্য বা যথার্থ। প্রমোট, প্রচার করা বা উন্নয়ন ঘটানো। অ্যাওয়ারনেস, সচেতনতা। লিঙ্গুইস্টিক, যার অর্থ ভাষাগত। মাল্টিলিঙ্গুয়ালিজম, যার অর্থ হচ্ছে বহু ভাষার দক্ষতা। এরপরে রয়েছে আমাদের রিকল, স্মরণ করা বা মনে করা। প্রোক্লেম, ঘোষণা বা প্রচার করা। এন্ড লাস্ট ওয়ান ডাইভার্সিটি, বৈচিত্র্যতা। এছাড়া আমাদের ওয়ার্ড মিনিং গুলো শিক্ষার্থীরা ওয়ার্ড মিনিং গুলো সুন্দর করে পড়ে নেবেন। চলুন আমরা টেক্সট দেখে নেই। আপনাদের টেক্সটে প্রথমে যে বিষয়টি বলা হয়েছে, 21st February has been observed as শহীদ দিবস every year throughout the country in remembrance of the martyrs of language movement of 1952। মূলত যে বিষয়টি বলা হচ্ছে 1952 সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতিচারণের জন্য সারা দেশব্যাপী এভরি ইয়ার, প্রত্যেক বছর 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসাবে পালিত হয়। The occasion begins at the early hours of the day with morning songs। এই অনুষ্ঠানটি দিনের প্রথম দিকে শোক গান দিয়ে শুরু হয়। That recall the supreme sacrifices of the language martyrs, যা ভাষা শহীদদের চরম আত্মত্যাগের কথা স্মরণ করে। মূলত ভাষা শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে আমরা এই দিনটির প্রথম দিকে আর্লি আওয়ারে আমরা শুরু করি শোক সঙ্গীত দিয়ে। People wear black badges and go to the শহীদ মিনার barefooted in procession singing morning songs। মানুষ কালো ব্যাজ ধারণ করে এবং শোক গান গেয়ে খালি পায়ে শোভাযাত্রা করে শহীদ মিনারে যায়। এরপরে আসেন they place wreaths at the মিনার, মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। many of them visits the graves of the martyrs of আজিমপুর graveyard। অনেকে আজিমপুর গোরস্থানে শহীদদের কবর জিয়ারত করে and pray for them, এবং তাদের জন্য প্রার্থনা করে। they also attend various programs organized in remembrance of the language martyrs। তারা ভাষা শহীদদের স্মরণে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানেও অংশগ্রহণ করে। দ্য ইউনেস্কো, এই ইউনেস্কো শব্দটি শিখে রাখেন শিক্ষার্থীরা, আপনাদের পরবর্তীতে খুবই কাজে আসবে। ইউনাইটেড নেশনস এডুকেশন, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এই ইউনেস্কো শব্দটির পরিপূর্ণ অর্থটি হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। মূলত এটি জাতিসংঘের শিক্ষামূলক, বৈজ্ঞানিক এবং সাংস্কৃতিক সংগঠন। অন 17 November in 1999 proclaimed February 21st as the International Mother Language Day। মূলত বাংলা ভাষাকে মর্যাদাপূর্ণ অবস্থানে নেওয়ার ক্ষেত্রে শহীদদের আত্মত্যাগকে স্বীকৃতি জানাতে ইউনেস্কো 1999 সালের 17 নভেম্বর 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে। in recognition of the sacrifices of the martyrs for the rightful place of বাংলা, আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে ঘোষণা করে মূলত বাংলা ভাষাকে মর্যাদাপূর্ণ অবস্থানে নেওয়ার ক্ষেত্রে শহীদদের আত্মত্যাগকে স্বীকৃতি জানানোর উদ্দেশ্যে। The day is now annually observed worldwide to promote awareness of linguistic and cultural diversity and multilingualism। ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বহু ভাষাতত্ত্ব সম্পর্কে সচেতন করতে দিনটি এখন বিশ্বব্যাপী উদযাপিত হয়। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আলোচনাটা। এখানে অনেকগুলো শব্দ আপনাদের জন্য রয়েছে। প্রমোট,
প্রচার বা প্রচারণা, অ্যাওয়ারনেস সচেতনতা, লিঙ্গুইস্টিক যার অর্থ ভাষাগত অ্যান্ড কালচারাল, সাংস্কৃতিক ডাইভার্সিটি বৈচিত্র্যতা, অ্যান্ড ফাইনালি মাল্টিলিঙ্গুয়ালিজম বহু ভাষার দক্ষতা। এই জন্যই মূলত আপনাদের এখানে বলা হচ্ছে যে ভাষাগত এবং সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বহু ভাষাতত্ত্ব সম্পর্কে, অনেকগুলো ভাষাতত্ত্ব সম্পর্কে সচেতন করতে দিনটি এখন বিশ্বব্যাপী উদযাপিত হয়। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা রাখি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পরবর্তী কন্টেন্ট গুলো দেখার আহ্বান রাখছি। যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনি পেয়ে যান সবার আগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।